এবার একটা সার্কুলার কন্ডাক্টর রয়েছে, দেখো বৃত্তাকার পরিবাহী রয়েছে, বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এর কেন্দ্রে চুম্বক প্রাবল্যের মান কত? তো আমরা এখানে কাজ করি, আমরা এইখানে একটা ছোট এলিমেন্ট ধরে নিই ডিএল। ঠিক আছে, তো তার জন্য এইখানে ডিবি কত হবে? μ0/4 I dl into sin this angle 90 degree by r square। ঠিক আছে, দেখো তাহলে এবারে টোটালটার জন্য বার করতে পারবো, কারণ এখানে আর কনস্ট্যান্ট, একটা মাত্র ভ্যারিয়েবল। সো বি উইল বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি μ0/4 ইন্টিগ্রেশন 0 to 2 πr, এখান থেকে পুরো একবার ঘুরে আসবো, I dl by r square। ঠিক আছে, সো μ0/4 2 pi I by r টেসলা। ঠিক আছে, হ্যাঁ দেখো খুব সহজ। হ্যাঁ, কিন্তু যদি এই বৃত্তাকার পরিবাহীটাকে আমরা ভার্টিক্যালি রাখি, উলম্বভাবে রাখা হয়, দেখো একটু পরিবর্তন করা হচ্ছে, একটু এটাকে আমরা হরাইজন্টালি রেখেছি, যদি ভার্টিক্যালি রাখা হয়, ঠিক আছে। 3 নম্বর আমরা একটু ভার্টিক্যাল করে এঁকে দেখাই। দেখো পরিবাহীটা এরকম, 3 নম্বর বৃত্তাকার কিন্তু এই উলম্বভাবে আছে, এই যে, ঠিক আছে। দেখো যদি এর মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এটা এর ব্যাস, এটা সেন্টার, ও এই সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই যে x দূরত্বে পি বিন্দুতে। দেখো অর্থাৎ চিন্তা করে দেখো, এই তোমার কন্ডাক্টর, এখান থেকে সেন্টার, এখান থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে বার করব? দেখো এটার জন্য আমরা এক কাজ করতে পারি, একদম এই ব্যাস বরাবর এইখানে একটা ছোট্ট ডিএল এলিমেন্ট ধরতে পারি, আর এখানে ডিএল এলিমেন্ট ধরতে পারি। দেখো তাহলে এটার জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা কোন দিকে হবে? এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে এই দিকে হবে। ঠিক আছে, দেখো অর্থাৎ এই যে দেখো এই প্লেনের উপর এই এটা হবে। ঠিক একই রকমভাবে এটার জন্য দেখো এই যে এটার জন্য এই দিকে হবে। ঠিক আছে, দেখুন একটু ভালো করে এঁকে দিই। ঠিক আছে, দেখো এই যে এটা তোমার ভার্টিক্যাল প্লেন, সেই প্লেনের উপর ধরো এটা তোমার dv1 এই এলিমেন্টের জন্য, আর এটার জন্য হলো dv2। ঠিক আছে, তুমি dv1 এর ভ্যালু বার করো, যদি এটা x হয়, রেডিয়াসটা r হয়, তা নিশ্চয়ই এটা হবে √r² প্লাস x², এবং দিস অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। হেয়ারও তাই। দেখো ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো dv1 ইকুয়াল টু ম্যাগনিটিউড, dv2 দেখো একই হবে, কত হবে? μ0/4 পাই I dl বাই √r² প্লাস x²। ঠিক আছে, দেখুন স্যার, হ্যাঁ ডিরেকশন দুটো আলাদা হবে, এর ডিরেকশনের দিকে কিন্তু ম্যাগনিটিউড দুটো একই হবে। এই যে এটা তোমার ভার্টিক্যাল প্লেন,
ঠিক আছে, হ্যাঁ, ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেনের উপর থাকবে। তাহলে আমরা এখন এই দুটো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলতে পারি। দেখো এটাকে ভেঙে ফেলতে পারি, একটা এদিকে একটা অ্যালং দিস, তেমনি এটা একটা এদিকে এটা, ঠিক আছে। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, সো দিস অলসো থিটা, অ্যান্ড দেখো অ্যাঙ্গেলগুলো ভালো করে দেখে নাও। দেখো সো আমরা বলতে পারি, দেখো তাহলে আমরা বলতে পারি হেন্স ডি B1 cos theta cancels D B2 cos theta, ঠিক আছে। হেন্স ফাইনাল DB equal to 2 DB1 sin theta। দেখুন স্যার, নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। দেখো ঠিক আছে, এখানে ডিবির ভ্যালুটা বসিয়ে দিই, 2 μ0/4 পাই I dl ইন্টু সাইন থিটা, ঠিক আছে। সাইন থিটা কত হবে, দেখো সাইন থিটা ইকুয়াল টু R বাই দিস, ক্যাপিটাল R বাই, ঠিক আছে, সরি দিস ইজ হোল স্কোয়ার, দিস স্কোয়ার হ্যাঁ, এটা বসালে হবে ইন্টু 3/2, ওটা ছিল, হ্যাঁ দেখো ঠিক আছে। তাহলে হেন্স বি কত হবে, ইকুয়াল টু μ0/4 পাই 2 IR বাই R স্কোয়ার প্লাস x স্কোয়ার 3/2 ইন্টিগ্রেশন ডিএল কত পাই আর, কে ঠিক আছে। দেখো যদি ভুল হয়ে থাকে একবার দেখে নাও। দেখো ঠিক আছে, হেন্স দেখো কত হবে, তাহলে পাই আর, তাহলে দেখো μ0/4 পাই 2 পাই I R স্কোয়ার ডিভাইড বাই ঠিক আছে, দেখে নাও এত টেসলা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এখান থেকে একটা ছোট্ট আমরা মিলিয়ে নিতে পারি যে এটা সঠিক হলো কিনা। যদি আমি এক্সটাকে 0 করে দিলে সেন্টারে চলে আসবে, তা নিশ্চয়ই এর আগের অ্যাপ্লিকেশনের সঙ্গে সমান হবে। তাহলে ইফ x equal to 0 দেন b equal to μ0/4 পাই, দেখো আর এক্সটাকে 0 করে দাও, আর কিউ 2 পাই I বাই আর, 2 পাই I
বাই আর টেসলা। দেখো একদম আগে যা ছিল তার সঙ্গে মিলেছে। প্রবলেম নাম্বার 1, প্রবলেমটা লিখে দেওয়া আছে, দেখে নাও। দুটি সমকেন্দ্রীয় বৃত্তাকার কুণ্ডলীর একটি অনুভূমিক, অপরটি উলম্ব, তাদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দেওয়া রয়েছে। কেন্দ্রে লব্ধি প্রাবল্য শূন্য হলে ওই স্থানের বিনতি কোণ কত? দেখো তাহলে প্রথমে প্রশ্ন হচ্ছে বিনতি কোণ কাকে বলে। তোমরা নিশ্চয়ই ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বকত্ব এই চ্যাপ্টারে বিনতি কোণ কাকে বলে, ভূচুম্বকত্ব চ্যাপ্টারে বিনতি কোণ কাকে বলে নিশ্চয়ই পড়েছ। কোন একটি চুম্বক শলাকাকে কোনো স্থানে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বক শলাকাটি তার কেন্দ্রগামী অনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা বলে থাকি বিনতি কোণ। আবার বলছি, when a magnetic needle is suspended freely, then the axis of the needle makes an angle with horizontal line passing through its center, which is known as angle of dip. ঠিক আছে, তাহলে আমরা প্রথমে প্রবলেমটা পড়লাম, এবারে একটু অ্যাঙ্গেল অফ ডিপ দেখে রাখি। তোমরা চুম্বকত্ব ভিডিও দেখে নিতে পারো, চুম্বকত্ব ভিডিওতে দেওয়া রয়েছে। মনে করো আমি একটা ম্যাগনেটিক নিডলকে এইখানে ঝুলিয়ে রাখলাম, দিস ইজ ইউর ম্যাগনেটিক নিডল, দি সেন্টার, এটা হরাইজন্টাল লাইন। দেখো এটা ম্যাগনেটিক নিডলের অ্যাক্সিস, অর্থাৎ ম্যাগনেটিক নিডলের এই অক্ষ বরাবর ওই স্থানের চুম্বক প্রাবল্য নির্দেশ করছে, বি ওই স্থানের চুম্বক প্রাবল্য নির্দেশ করছে। তাহলে দিস অ্যাঙ্গেল, এই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ। বিনতি কোণ, ঠিক আছে। দেখো তাহলে আমরা যদি ওই স্থানের চুম্বক ক্ষেত্রটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তো এই দিকে একটা উপাংশ পড়বে যাকে আমরা বলি হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এই দিকে একটা উপাংশ পড়বে যেটাকে আমরা বলি ভার্টিক্যাল কম্পোনেন্ট। BH ইকুয়াল টু বি কস থিটা আর BV ইকুয়াল টু বি সাইন থিটা। দেখো এইটা আগে একটু বুঝে নিতে হবে বিনতি কোণ কাকে বলে। ব্যাস নিশ্চয়ই বোঝা গেছে। এইবারে আমরা ধরে নিই এইটা আমার এ কুণ্ডলী, এটা বি কুণ্ডলী। দেখো এ কুণ্ডলীর মধ্য দিয়ে I1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর বি কুণ্ডলীর মধ্য দিয়ে I2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। দেখো ঠিক আছে, তাহলে এদের কেন্দ্রে এই যে আমি জানি কোনো বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার কেন্দ্রে উৎপন্ন চুম্বক প্রাবল্যের মান B ইকুয়াল টু μ0/4 পাই 2 পাই I/R, আর মানে রেডিয়াস। দেখো ঠিক আছে, এত টেসলা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এর অভিমুখ কোনটা বলো, এর অভিমুখ পারপেন্ডিকুলার টু দি প্লেন। দেখো তাহলে এই এর চুম্বকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে μ0/4 পাই 2 পাই I1/R। দেখো তাহলে এর অভিমুখ কোন দিকে, এর অভিমুখ ভার্টিক্যালি, এই প্লেনের সঙ্গে ভার্টিক্যাল। ঠিক আছে, যদি এটা ভার্টিক্যাল তাহলে আমি এটাকে বলতে পারবো বি সাইন থিটা। ঠিক আছে, না সরি এরকম, হ্যাঁ এই ভার্টিক্যালি আছে এদিকে অ্যালং, সরি বি কস থিটা, এটা হচ্ছে BH। আর দ্বিতীয় কুণ্ডলী তড়িৎ প্রবাহিত হলে μ0/4 পাই 2 পাই I2/R দ্যাট ইজ ইকুয়াল টু BV। হ্যাঁ এটা হরাইজন্টাল আছে, তার জন্য
ভার্টিক্যাল ডিরেকশানে তৈরি হবে। দেখো ঠিক আছে, তাহলে আমরা কাজ করতে পারি, এগুলোকে ভাগ করে ফেলতে পারি। দেখো এগুলোকে ভাগ করে ফেলতে পারি, তাহলে হেন্স বিভি বাই বিএইচ, বিভি বাই বিএইচ ইকুয়াল টু I2 বাই I1 ইকুয়াল টু, দেখো বিভি ইকুয়াল টু বি সাইন থিটা, বি সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা। ঠিক আছে, হেন্স tan theta equal to 0.4 by 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, হ্যাঁ I2 0.4, I2 0.5, দ্যাট ইজ ইকুয়াল টু 0.8। তাহলে হেন্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স 0.8, that is nearly equal to 38 ডিগ্রি 40 মিনিট। দেখো একটা প্রবলেমে বলেছে যে একটা কন্ডাক্টরকে এইভাবে ABCDE এইভাবে বাঁকানো হয়েছে এবং এ কারেন্ট I অ্যাম্পিয়ার ইজ পাসিং। দেখো এর মধ্যে দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, তাহলে এর এই সেন্টারে, ভালো করে প্রবলেমটা একটু দেখে নাও, বলছে সেন্টারে চুম্বক প্রাবল্যের মান কত হবে। দেখো বলে সেন্টারে চুম্বক প্রাবল্যের মান কত হবে। ঠিক আছে, আর রেডিয়াসটা বলেছে আর, আরটা কনস্ট্যান্ট। দেখো ঠিক আছে, তাহলে ও যেহেতু, দেখো ও যেহেতু এই ABDE এই স্ট্রেট লাইনের ওপর আছে, ফলে AB বা DE এর জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। নো ম্যাগনেটিক ফিল্ড, নো ম্যাগনেটিক ফিল্ড intensity due to AB and due to current through AB and DE। দেখো এটুকুর মধ্য দিয়ে কোনো হবে না, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, দেখো এই যে হাফ সার্কেল বা সেমি সার্কেলটা রয়েছে তার জন্য তোমার ম্যাগনেটিক ফিল্ড হবে কোথায়, বি। তার বি ইকুয়াল টু কি হবে, μ0 বাই 4 পাই, দেখো I বাই r স্কোয়ার ইন্টিগ্রেশন, তুমি যে কোনো একটা এলিমেন্ট দাও, দেখো dl 0 টু পাই r। দেখো ঠিক করলাম কিনা দেখে নাও। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা করলে পাই আর হবে, তাহলে μ0 বাই 4 পাই কত হবে, পাই ইন্টু I বাই r টেসলা। দেখো ঠিক আছে, হচ্ছে এটা হলো 1 নম্বরের জন্য। এবারে 2 নম্বরটা আসি। দেখো এখানেও তেমনি, দেখো ABCD এর জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, কেন, সেম স্ট্রেট লাইনে আছে। তাহলে অ্যাজ O পয়েন্ট ইজ অন সেম স্ট্রেট লাইন, সেম লাইন of AB and CD, so magnetic field intensity will be equal to 0। এটার জন্য এবং এটার জন্য 0 হবে। লেট দিস ইজ I। তাহলে এই শুধু BC কার্ভের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, হেন্স ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু
কার্ভেচার বিসি আছে উইল বি ইকুয়াল টু মিউ 0/4 পাই। লক্ষ্য করে দেখো, যদি একটু চিন্তা করে দেখো, যদি পুরো সার্কেলটা হতো তাহলে এখানে 2πi/r, দেখো এখানে হাফ সার্কেল πi/r, দ্যাট ইজ এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা আছে তার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 2πi/r, এটা হচ্ছে টোটাল সার্কেলটার জন্য, ইন্টু θ/2π, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা অ্যান্ড রেডিয়াস হচ্ছে আর। দেখো ঠিক আছে, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু মিউ 0/4 থিটা ইন্টু i/r টেসলা। ঠিক আছে, ভালো করে মিলিয়ে নাও। ঠিক আছে, দেখুন প্রশ্নটা হলো একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীটি একটি দ্বিমেরুর ন্যায় আচরণ করবে, তবে ওই কুণ্ডলীর চুম্বক ভ্রামকের মান কত? আমরা এখানে বৃত্তাকার কুণ্ডলী নিয়েছি যার ব্যাসার্ধ হচ্ছে আর, যার মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালাচ্ছি। তাহলে কেন্দ্র থেকে এক্স লম্ব দূরত্বের কোনো বিন্দুতে চুম্বক প্রাবল্যের মান আমরা তৈরি করেছি। আমরা বলছি যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন হয়, যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, তবে বি ইকুয়াল টু হবে মিউ 0/4 2, এই πr² আমি এরিয়া লিখতে পারি, ইন্টু i/x³ এত টেসলা, যেখানে a ইকুয়াল টু πr²। ঠিক আছে, দেখো আমি যদি এই বৃত্তাকার কুণ্ডলীর পরিবর্তে এখানে একটা দ্বিমেরু রাখতাম, একটি দ্বিমেরুর ক্ষেত্রে দেখো দ্বিমেরুর ক্ষেত্রে তখন কি হতো, তড়িৎ প্রাবল্য তৈরি হতো। তা সেই তড়িৎ প্রাবল্যের মান ই ইকুয়াল টু হতো মিউ 0/4 2 ইন্টু p/x³। কি ঠিক আছে, দেখো তাহলে আমরা যদি কম্পেয়ার করি, এই যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং তুলনা করলে এই তাহলে কি হবে, দেখো এই পি যেটাকে আমরা বলছি দ্বিমেরু ভ্রামক, দেখো এটাকে আমি এখন ইকুইভ্যালেন্ট কার সাথে বলতে পারি, এ ইন্টু আই ইন্টু এ। ঠিক আছে, এবং তখন এটাকে আমরা কি বলবো, ইট ইজ কল্ড ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বক ভ্রামক। চুম্বক ভ্রামক। ঠিক আছে, বোঝার কোনো প্রবলেম নেই। এবং তাহলে এই যে চুম্বক ভ্রামক তৈরি হলো, দেখো তাহলে এর ইউনিট কি হবে, একক। এটাকে অনেকে এম দিয়ে লেখে, তাহলে এম এর একক কি হবে, দেখো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার।
অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে যখন কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে তখন অবশ্যই দেখো ওই কুণ্ডলীটা একটি দ্বিমেরুর ন্যায় আচরণ করবে। তাহলে স্বাভাবিকভাবে তখন এখানে যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স তৈরি হবে, সেই চুম্বক বড় রেখাগুলো তৈরি হবে, তাদের অভিমুখ কেমন হবে দেখো। এদিকে এবং অবশ্যই ঠিক আছে, এই জন্যই আমরা বলে থাকি যে কোনো বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি একটি দ্বিমেরু ন্যায় আচরণ করে। ঠিক আছে, বেশ। তাহলে এই সম্পর্কে আমি ছোট ছোট দুটো প্রবলেম একটু দেখাতে পারি, খুব ছোট ছোট দুটো প্রবলেম দেখো। একটা প্রবলেম হচ্ছে যে একটা রেক্টেঙ্গুলার কয়েল রয়েছে এ বি সি ডি, দেখো এদের মধ্য দিয়ে এই দিকে তড়িৎ প্রবাহ চলছে আই অ্যাম্পিয়ার। তাহলে খুব স্বাভাবিকভাবে দেখো এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, তাহলে হেন্স ম্যাগনেটিক মোমেন্ট এম ভেক্টর উইল বি ইকুয়াল টু আই ইন্টু দেখো এরিয়া ভেক্টর, এরিয়া ক্রস এবি ভেক্টর ক্রস বিসি ভেক্টর, এই এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, যদি লেংথ ব্রেডথ তোমাকে দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেম নেই। ডিরেকশন কোন দিকে হবে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, পরে সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে যেহেতু কারেন্টের ডিরেকশন এইদিকে, ফলে অভিমুখ কোন দিকে হবে বাইরের দিকে, আউটওয়ার্ড ডিরেকশন, এই বাইরের দিকে। ঠিক আছে, হ্যাঁ। আর যদি তোমার ইগনোর যদি তোমার ইগনোরকে পজিশন দেওয়া থাকে x2 y2 x3 y3 x4 y4 উইথ রেসপেক্ট টু এ সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম, একটা সিস্টেমের রেসপেক্টে যদি তোমাকে এরকম একটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে তুমি ম্যাগনেটিক মোমেন্ট নিশ্চয়ই বার করতে পারবে, তুমি এখান থেকে এবি বার করতে পারবে। হেন্স এই যে এবি ভেক্টর উইল বি ইকুয়াল টু x2 মাইনাস xy x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। একই রকমভাবে বিসি ভেক্টর উইল বি ইকুয়াল টু x3 মাইনাস x2 i ক্যাপ প্লাস y3 মাইনাস y2 j ক্যাপ। ঠিক আছে, তারপর তুমি ফর্মুলা পুট করে বার করতে পারবে। দেখো খুব ভালো প্রবলেম। হ্যাঁ, তাহলে এর ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন হবে এই বাইরের দিকে। দেখো ঠিক আছে, সেকেন্ড প্রবলেম। দেখো আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রে থাকে যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, একটা প্রোটন
এবং তাকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়ায়। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হতে পারে যে এই ইলেকট্রনটার ম্যাগনেটিক মোমেন্ট কত, যে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্ট, চুম্বক ভ্রামক কত। ঠিক আছে, দেখো ভেরি ইম্পর্টেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট কত বার করতে বলেছে। হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন, দেখো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা জানি যে যখন একটা ইলেকট্রন ঘুরছে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এল বলো ইকুয়াল টু এম ভি ইন্টু আর। এম ই মাস অফ দ্য ইলেকট্রন, ভি ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, অ্যান্ড আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট। ঠিক আছে, তাহলে ডিউ টু rotation of electron a current will form I will be equal to charge by time period, and that will be equal to E 2 pi by omega. Equal to E দেখুন, where v is the velocity of electron and r is the radius of the path. ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে hence magnetic moment m will be equal to I into area, that is E into V by 2 pi r into pi r square. দেখো ঠিক আছে, আমরা ঠিক যা যা শিখেছি ঠিক সেইভাবেই পরপর করছি। দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে কি পাবো? দ্যাট উইল বি ইকুয়াল টু পাই পাই ক্যান্সেল, দেখো ই ইন্টু ভি ইন্টু আর বাই 2। ঠিক আছে, দেখো ই ভি আর বাই 2। ঠিক আছে তো, দেখো হেন্স দ্যাট উইল বি ইকুয়াল টু, দেখো ভি ইন্টু আর ইকুয়াল টু এল বাই এম, দ্যাট ইজ ই into L by 2 into mass of electron। দেখো E into L by 2 into mass of electron হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু বোরস থিওরি, অ্যাকর্ডিং টু বোরস থিওরি, অ্যাকর্ডিং টু বোরস থিওরি বা বোরস থিওরেম, আমরা কি জানি? এল ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। ঠিক আছে, হ্যাঁ, দিস ইজ ফার্স্ট অরবিট, হিয়ার n equal to 1, so magnetic moment m equal to E into h by, আমি এর ভ্যালু পুট করে দিচ্ছি, n equal to 1,
4 পাই ইন্টু মাস অফ ইলেকট্রন। দেখো তুমি পুট ইউর ভ্যালু, তোমার সরি ই এর মান পুট করো, এইচ এর ভ্যালু পুট করো, মাস অফ ইলেকট্রন ভ্যালু পুট করো, অ্যান্ড দিস উইল বি ইকুয়াল টু 9.27 10 to the power minus 27 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। একটু ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখে নেবে। -24, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছো, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড দিস ইজ কল্ড বোর ম্যাগনেটন, দিস ইজ কল্ড বোর ম্যাগনেটন, আমরা এটাকেই বোর ম্যাগনেটন বলে থাকি। ঠিক আছে, দেখো ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। আবার দেখো হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম একটা প্রবলেম দিতে পারে, ঠিক আছে। এটা একটা সার্কুলার কয়েল, আই অ্যাম্পিয়ার কারেন্ট ইজ পাস থ্রু ইট। দেখো রেডিয়াস হচ্ছে আর, বলছে এর মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ বি বাই এম, এই ফাইন্ড দ্য রেশিও অফ বি বাই এম। তো আমরা বি এর মান জানি, বি অ্যাট দ্য সেন্টার, অ্যাট সেন্টার equal to mu 0 by 4 pi 2 pi I by r। দেখো এটা আমরা এত টেসলা হচ্ছে, আর m will be equal to I into a, that is I into pi r square। ঠিক আছে, therefore b by m, দেখো আমি যদি b by m করি তাহলে mu 0 by 4 pi I cancel, pi I cancel, 2 by r cube। ঠিক আছে, that is Tesla পার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, দেখো খুব সোজা প্রবলেম, এরকম প্রবলেমে কিন্তু পরীক্ষায় দিতে পারে। হচ্ছে